নমস্কার বন্ধুরা, আমি মো। তো আমি আজকের একটা রেসিপি বানিয়ে নেব ইলিশ মাছ দিয়ে। তো মনে হলো অনেক দিন পরে মায়ের হাতের একটা সিম্পল রেসিপি খেতে। তো মাকেই বললাম, মা তুমিই বানিয়ে ফেলো। কচুর শাক দিয়ে ইলিশ মাছ পাতুরি। কিন্তু এটা এত সাদাসিধে, এত সিম্পল, কিন্তু খেতে খুব টেস্টফুল। তো রেসিপিটা মাই করছে। তো প্রথমে কচুর শাক কেটে নিয়েছে কিছুটা, পেঁয়াজ কেটে নিয়েছে, আর ইলিশ মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল। এবার পুরো মশলাটাই দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী। রেসিপিটা এত সিম্পল, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, কিন্তু খুবই খেতে ভালো লাগে। আর দিয়ে দিয়েছে সর্ষের তেল। এটা একটু সর্ষের তেল বেশি দিতে হয়। কলা পাতা ধুয়ে মুছে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল। তো মনে হলো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, তাই রেসিপিটা এতই ভালো যে শেয়ার করে ফেললাম মায়ের রেসিপিটা। তো এবার কলা পাতায় সর্ষের তেল লাগিয়ে মেখে রাখা মাছগুলো, প্রথমে ইলিশ মাছগুলো দিয়ে লেয়ার তৈরি করে সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে যাতে পাতাও ছিঁড়ে না যায়। আর সেম পর্যায়ে কচুর শাকটাও একটু মেখে নিতে হবে। এতেও হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুন, সর্ষের তেল, সব ইনগ্রিডিয়েন্টসই যাবে এর মধ্যে। একইভাবে সুন্দর করে মেখে মাছের উপরে সাজিয়ে দেবে। কিন্তু ওটা অনেকটা পরিমাণ বলে আগে কড়াতে মাছের পাতাটা দিয়ে দিয়েছে মা। তো এরপরে উপর থেকে কচুর শাকটা ঢেলে সাজিয়ে দেবে। মেখে রাখা কচুর শাকটা এবারে দিয়ে দিয়েছি উপর থেকে। খুব সিম্পল রেসিপি, দেখলে মনে হবে এত সিম্পল কীভাবে, খেতে কেমন হবে, কিন্তু খুব অসাধারণ হয় বন্ধুরা। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর বাটি ধোয়া জলটা এতে দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে গামলা দিয়ে মা ঢাকা দিয়ে দিয়েছে যতক্ষণ না তলার পাতাটা একটু ভাজা ভাজা হবে। আর কচুর শাক অতটা কচুর শাক একদম সেদ্ধ হয়ে কমে গিয়ে নরম হয়ে বসে গেছে মাছের উপরে। তো এবারে অন্য আরেকটা পাতা দিয়ে মাছের উপরে, থালা উপরে দিয়ে পাল্টে দিয়েছে। দিয়ে আবার সেম নতুন পাতার সাইডটা আবার কড়াতে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন খুব অসাধারণ হয়েছে, মাছের গায়ে ভাজা ভাজা দাগ এসেছে। আর এর গন্ধ অসাধারণ। ইলিশ আর সর্ষের তেল দিয়ে ইলিশের যে প্রসেস রান্নার, কচুর শাক দিয়ে দেশি স্টাইলে, অসাধারণ গন্ধ আর অসাধারণ খেতে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আমার মায়ের হাতের কচুর শাক দিয়ে ইলিশ মাছ পাতুরি। আর আমি এরকম আরও রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।